হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি সুইট কামরাঙ্গার রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি পুরা 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। খুবই টেস্টি একটি রেসিপি, আশা করি সকলের অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটি। অবশ্যই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। অতিথি আপ্যায়নের জন্য খুবই সুন্দর একটি রেসিপি, আর স্ন্যাক হিসেবেও বিকালের জন্য খুবই পারফেক্ট একটি রেসিপি হবে। সো কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি বাটির মধ্যে 2টি ডিম ভেঙে নেব। দেন আমি 2 টিস্পুন চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন শুরুতে। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপর স্পুন দিয়ে ডিমগুলোকে মিক্সিং করে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। তারপর ময়দাগুলো দিয়ে এইভাবে ডিমের মধ্যে ভালোভাবে হাত দিয়ে মুথে বড় একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন আমি ডোটি কিভাবে 2 ভাগ করে 1 ভাগকে এভাবে বড় সাইজের একটা রুটি বেলে নেব। বাসায় এমন একটি নাস্তা রেসিপি তৈরি করে রাখবেন, যখন তখন অতিথি আপ্যায়নের জন্য খুবই সুন্দর হবে। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, যতখানি পাতলা করা যায় ততখানি পাতলা করেছি। তারপর একটা কুকি কাটা দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে গোল গোল করে। বাসায় হঠাৎ করে মেহমান আসলে আমরা কি দেব চিন্তায় পড়ে যাই, আর এমন একটি নাস্তা রেসিপি পেলে মেহমানও অনেক খুশি হবে। এখন মিনি পিঠাগুলোকে এভাবে হাত দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দেব, লাগিয়ে নেব পিঠার গায়ে মাঝখান দিয়ে। আর এভাবে উপর দিয়ে পিঠাগুলা একটার উপর একটা দিয়ে তারপর এভাবে চামচ দিয়ে চাপ দিয়ে দেব 2 পাশে। সেম প্রসেসে আমি সবগুলা রেডি করে নিয়েছি। এখন আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি, আর তেলগুলা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি কয়েকটা পিঠা এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো যখন ফ্রাই হতে শুরু করবে তখন এগুলো আস্তে আস্তে ভেজে উপরে উঠে যাবে, আর এগুলো একদম ফুলে যাবে। যখন একটু লালচে ব্রাউনিশ কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি তেল থেকে এগুলারে নামিয়ে নেব। এই পিঠে সংরক্ষণ করে 1 মাস পর্যন্ত বাসার মধ্যে রাখতে পারবেন। তারপর আমি আরেকটা কড়াইয়ের মধ্যে 1 কাপের মতো চিনি অ্যাড করে তার মধ্যে 1 কাপের মতো পানি অ্যাড করে দেব। এখন চিনি এবং পানিগুলারে এভাবে জাল দিয়ে চিনির শিরা তৈরি করে নেব। যখন আঠালো আঠালো ভাব হয়ে আসবে শিরাগুলা, এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পিঠাগুলা শিরার মধ্যে অ্যাড করে দেব। আর নেড়ে ছেড়ে এগুলারে ভালোভাবে মিক্স করে নেব, আর শিরাগুলা ভালোভাবে লাগিয়ে নেব পিঠার মধ্যে। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখেছি, আর পিঠাগুলো এভাবে নাড়াচাড়া করার পর পিঠাগুলা শুষে নেবে। সম্পূর্ণ শিরা পিঠা শুষে নেবে, আর উপর থেকে এভাবে সাদা সাদা হয়ে আসবে। তখন এগুলা একদম পারফেক্টভাবে শুষে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।